আজকের প্রেক্ষাপটে আমি এটা বলতে চাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে নুরেমবার্গ ট্রায়াল হয়েছিল, তারপর থেকে এটা একটা প্রতিষ্ঠিত সত্য ইন্টারন্যাশনাল ল ওয়ারে, যে কোনো অন্যায় কাজের জন্য সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যে কোনো সশস্ত্র বাহিনী বা প্যারামিলিটারি কোনো অফিসার বা সদস্যের, সে যদি কোনো অন্যায় বেআইনি কাজ করে, তাহলে সেটার জন্য কমান্ড বা অথরিটির অর্ডার কোনো ডিফেন্স হয় না। কারণ সবাই শপথ নেয় টু ক্যারি আউট লফুল অর্ডারস, মানে আইনসঙ্গত আদেশগুলোই মানতে সশস্ত্র বাহিনীর সদস্যরা বাধ্য। কাজে যে কোনো সশস্ত্র বাহিনীর সদস্য যখন গুম, খুন বা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে যারা জড়িত হয়েছে, তারা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আইনে এবং আন্তর্জাতিক আইনেও তারা বিচারের সম্মুখীন হতে হয় এবং তারা অপরাধ প্রমাণ সাপেক্ষে শাস্তিযোগ্য। কাজে এটা সশস্ত্র বাহিনীর সকল অফিসারদেরই জানার কথা, কাজে এ ব্যাপারে কোনো সংশয় নাই। আর দ্বিতীয়ত আমি যেটা বলতে চাই, যে অত্যন্ত সম্মানের সাথে বলতে চাই যে আমি হেডিং এ দেখছি সেনাবাহিনীর হাতে হাত করা দায়কার, বা ইলিয়াস ভাই প্রথম দিকে একটা বলেছেন সেনাবাহিনীর হয়তো আজকে একটা কালো অধ্যায়। আমি বলতে চাই আজকে সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর একটা সুবর্ণ সুযোগ বা স্বর্ণযুগের সূচনা। কারণ এটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আইনের মধ্য দিয়ে চলবে, এবং সশস্ত্র বাহিনীর যে সদস্যরা, সে যে র্যাঙ্কের হোক, যে পর্যায়ের হোক, যারা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত, ইলিয়াস ভাই প্রশ্ন করেছিলেন, কর্নেল হাসিনুর রহমান সঠিক উত্তর দিয়েছেন, তাদেরকে সিভিল আইন প্রয়োগকারী সংস্থা গ্রেপ্তার করে সশস্ত্র বাহিনীকে জানায়, তারপর সশস্ত্র বাহিনী তাদেরকে চাকরিচ্যুত করে হ্যান্ড ওভার করে দেয়। কাজেই এটা নতুন কিছু নয়, এবং এই কথাটা উল্লেখ করা হয়েছে যে তাপসের ঘটনায় অনেক ক্ষেত্রেই নিরপরাধ সশস্ত্র বাহিনী অফিসারদেরকে বিচারের এবং জেলের সম্মুখীন করা হয়েছে। এখন বরং বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে, এটা আন্তর্জাতিক মানসম্পন্ন একটা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, এবং আমাদের সকলের উচিত, সশস্ত্র বাহিনীর সব সদস্যের উচিত এই বিচার প্রক্রিয়ার উপর পূর্ণ আস্থা রাখা, এবং সশস্ত্র বাহিনী এজ এন অর্গানাইজেশন উচিত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাথে সহযোগিতা করা। কারণ অপরাধী ব্যক্তিদের, এবং এরা জাস্ট অভিযোগ না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম তাদের তদন্ত শেষে প্রিমা ফাসি অপরাধ প্রমাণিত হওয়া সাপেক্ষেই মাননীয় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। সুতরাং সশস্ত্র বাহিনীর উচিত, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা সেটাই করবেন, কারণ বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘ কর্মকাণ্ডের সাথে জড়িত। আমরা অত্যন্ত গৌরবান্বিত যে আমরা আন্তর্জাতিক নিয়ম কানুন আইন মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। কাজেই এই সমস্ত অফিসার যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বা ভবিষ্যতে আরো যাদের বিরুদ্ধে হবে, তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে দেওয়া হবে। অপরাধ সাপেক্ষে, অপরাধ প্রমাণ সাপেক্ষে তাদের শাস্তি হবে, এবং তারা সুবিচার পাবে। সৈয়দ কলিমুল্লাহ স্যার, ধন্যবাদ আপনাকে।